আপনাদের তারা সাদিকা অনন্যাদির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো যেটা আজকাল ইয়ং জেনারেশনের জন্য ভীষণ জরুরি, সেটা হলো কি কেরিয়ার, চাকরি। এইবার চাকরি কি সবাই পায়? কারা পাবে কারা পাবে না, বর্তমান যুগে এটা ভীষণ দরকার। তাই সেই জন্য দেখতে হবে তাদের হরোস্কোপ কি অবস্থায় আছে। আপনি সারা জীবন ধরে সরকারি চাকরির পেছনে ছুটেই বেড়াচ্ছেন, অথচ আপনার নেই, অথচ আপনার হরোস্কোপে আছে ব্যবসা। কাজেই সেটাও কিন্তু দেখতে হবে। আর যখন সেটা দেখা যাবে তখন আপনি সেইটা নিয়ে করুন। কাজেই বেকার আপনার সময়টা চলে গেল, অথচ আপনি চাকরিও পেলেন না, আপনার ব্যবসাও করতে পারলেন না। সেটা না করে যাকে আপনার ভালো লাগে, যদি মনে হয় অনন্যাদি, তাহলে অনন্যাদিকে দেখাবেন এবং নিচে স্ক্রলে নাম্বার আছে, সেই নাম্বার দেখে আপনারা বুকিং করে চলে আসবেন। দেখতে হবে প্রথমে আপনার দ্বিতীয় পতি কি অবস্থায় আছে, দ্বিতীয় স্থান থেকে কি অর্থ। আর আপনি চাকরি করুন আর ব্যবসা করুন, যাই করুন, অর্থটাই তো আসল। কাজেই দেখা গেল আপনার অর্থপতি ভালো অবস্থায় নেই, আপনার কর্মকারক গ্রহ ভালো অবস্থায় নেই, এবং ষষ্ঠ স্থান থেকে কি প্রতিযোগিতামূলক পরীক্ষা। কাজেই চাকরি পেতে গেলে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। কাজেই সেই জন্যই দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি, একাদশপতি এইগুলোকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এবং আপনি কি ধরনের চাকরি আপনার জন্য আছে, সেটা কি সরকারি না সেটা কি বেসরকারি, কাজেই এইগুলো দেখতে হবে। এবং কি ধরনের চাকরি আপনার জন্য হবে। আপনার আছে বাইরে চাকরি, আপনি খুঁজে বেড়াচ্ছেন স্বদেশে চাকরি, কারোর হয়তো বিদেশে আছে, হয়ে গেল সময় নষ্ট। এরকম আমার কাছে বহু আসছে। তারপরে আমি যেই বলি এক্ষুনি চলে যান আপনি বিদেশে, আপনার হয়ে যাবে, আপনি কখনো আর বসে থাকবেন না। তারপরে বলল দিদি আপনার কথাটাই সঠিক, এইবার আমি বিদেশে চলে যাচ্ছি। তো এটাই হলো জানতে হবে। আবার কেউ হয়তো আমি ব্যাংকিং সেক্টরে করতে চাই, এবার আপনি চাইলেই তো আর ব্যাংকিং সেক্টরে আপনার চাকরিটা হবে না রে বাবা। সেখানে দেখতে হবে আপনার বৃহস্পতি কি অবস্থায় আছে। আপনার বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে, আপনি কোনো দিন ব্যাংকিং সেক্টরে চাকরি পাবেন না। এবং আপনার রবি যদি ভালো না থাকে, আপনার শুক্র যদি ভালো না থাকে, আপনি কোনোদিনও সরকারি চাকরি পাওয়ার আশা করবেন না। কাজে এইগুলোকে দেখতে হয়। আমি রেলে চাকরি করব, রেলে চাকরি করতে গেলে কি হবে, শনিকে ভালো থাকতে হবে। দেখা গেল আপনার শনি 0 পাওয়ারে বা নিচস্থ অবস্থায় বা রাহুর দ্বারা আক্রান্ত, আপনি জীবনে পাবেন না। আপনি ওই মাথা কুটে খালি ওই করছেন। আবার আপনি চাইছেন আমি প্রশাসনিক ডিপার্টমেন্টে করব, আমি WBCS অফিসার হব, আমি IPS হব, কিন্তু আপনার হরোস্কোপে সেটা নেই, আপনি সেটার পেছনে ঘুরে বেড়াচ্ছেন। কারণ মঙ্গল যদি ভালো না থাকে, আপনি কোনো দিনই প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি পেতে পারবেন না। আপনি একটা স্কুলে চাকরি করতে চাইছেন, আপনি শিক্ষক হবেন বা শিক্ষিকা হবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার বৃহস্পতি কি পজিশনে আছে। আপনার বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আপনি শিক্ষকতার দিকে চাকরি পাবেন না। আপনি একটা ভালো ক্লার্ক হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বুধ ভালো থাকতে হবে। আপনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করে চাকরি পেতে চাইছেন, আপনার বুধ ভালো না থাকলে হবে না। তাহলে এগুলো ধরে ধরে দেখতে হবে কার কোথায় কি আছে। আপনি একজন নৌবাহিনী হতে চাইছেন, কিন্তু আপনার চন্দ্র ভালো নেই, আপনি কি করে নৌবাহিনীতে যাবেন, হবে না আপনার। বা আপনি একটা হসপিটালে চাকরি করতে চাইছেন স্বাস্থ্য ডিপার্টমেন্টে, আপনার হবে না। কাজেই সেই জায়গাগুলোকে কিন্তু ভীষণভাবে দেখতে হবে। দেখে তারপরে দেখতে হবে যে আপনার সেই ভালো থাকলেই হবে না, হয়তো সেখানে দেখুন কোনো নক্ষত্র দিক থেকে খারাপ আছে, সে ডিগ্রিগত হয়তো আপনার সপ্তমে ভালো, দশমে ভালো আপনার কর্মকারক গ্রহ, কিন্তু তার ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বা হয়তো সে কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট, বা সে দ্বাদশপতির সাথে কানেকশন করেছে বা অষ্টমপতির সাথে কানেকশন করেছে, আপনি কিন্তু পাবেন না। কাজেই দেখতে হবে একাদশ স্থান থেকে সাকসেস, আমি যেটা করলাম সেই কাজটার সাকসেসটা পেতে হবে। কাজেই এই সাকসেসগুলো পেতে গেলে আমরা শুধু বোকার মতোই ছুটে পড়ছি, আমাকে সরকারি চাকরি করব। আরে যারা বেসরকারি চাকরি করে তারা কি মানুষ না? না তারা ভালো মাইনে পায় না? দেখবেন তারাও গাড়ি বাড়ি চড়ে বেড়াচ্ছে ভালো মোটা মাইনে পেয়ে। কারণ আসল কথা কি জানেন, ফাঁকি দেয়া যাবে না, সেখানে কাজ করে টাকা নিতে হবে।
তো সেই কারণে হোক না, তাতে কি হয়েছে, আমি খাটবো, টাকা নেব, আমাকে কাজ করতে হবে। কাজেই আগে দেখে নেবেন যে আপনার সরকারি না বেসরকারি আদৌ চাকরি হবে কি হবে না, এইগুলো দেখে নিয়ে যদি আপনারা চেষ্টা করেন, আমি মনে করি ভালো জায়গায় পৌঁছে যাবেন। সময়ের মূল্য দিতে হয়, সময়ের মূল্য যদি আপনি না দেন, আপনাকেই পিছিয়ে পড়তে হবে। শুয়ে শুয়ে স্বপ্ন দেখবেন, বাস্তবে তা পরিণত হবে না। যদি আপনি বাস্তবে পরিণত করতে চান, তাহলে আমাকে বা অন্য কাউকে দেখিয়ে নেবেন, বা আমাকে যদি দেখান, নিচে স্কল দেওয়া নম্বরে চলে আসবেন, বুকিং করবেন। আমার এই প্রোগ্রামটি যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।